দেখ তোদের এবারে যেটা আছে বিল অফ এক্সচেঞ্জের সেকেন্ড যে ভিডিও, এটাতে তোরা পুরোটা কভার হয়ে যাবে বিল অফ এক্সচেঞ্জের পুরো জার্নাল এন্ট্রিগুলো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল দেখ জার্নাল এন্ট্রি বিল অফ এক্সচেঞ্জ থেকে পরীক্ষা দিতে এমসিকিউতে তো যেভাবে খুশি জার্নাল এন্ট্রি দিতে পারে, পুরো জার্নাল এন্ট্রি দেবে সেটা নয়, কোনো একটা ট্রানজ্যাকশন দিয়ে দেবে, দিতে পারে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে এটাও চাইতে পারে। তো প্রত্যেকটা জিনিস বোঝার আছে, কারণ 11-12 তো শেষ নয়, এরপরও তোমার ভবিষ্যতে এই টপিকটা কাজে লাগবে। তো আজকে বিল অফ এক্সচেঞ্জের প্রথম যে জার্নাল যেটা দরকার পড়ে সেটা হচ্ছে ওয়েন গুডস সোল্ড অন ক্রেডিট। যখন দ্রব্য ধারে বিক্রি হয় তখন এইদিকে আমরা লিখবো ড্রয়ারের ঘরে আর এইদিকে লিখবো ড্রয়ের ঘরে। মাথায় রাখবে বিল অফ এক্সচেঞ্জে যিনি বিক্রেতা হয় অর্থাৎ যিনি সেলার, সেই বিলটা লিখছে অন বিহাফ অফ পারচেসার মানে যিনি কিনছেন। এরপরে পারচেসার মানে যিনি দ্রব্য ক্রয় করছেন তিনি ওটা অ্যাকসেপ্ট করে আবার সেলারকে রিটার্ন করে দিচ্ছেন, ঠিক আছে? তো ফার্স্ট এন্ট্রি, যখন সেলার গুডস বায়ারকে বিক্রি করছে, সেলার মানে বিক্রেতা কাকে দ্রব্য বিক্রি করছে? বায়ারকে। এখানে এক্স হচ্ছে গিয়ে আমাদের ড্রয়ার আর ওয়াই হচ্ছে গিয়ে ড্রয়িং, ক্লিয়ার? তো যেটা আছে এক্স হচ্ছে গিয়ে ড্রয়ার আর ওয়াই হচ্ছে গিয়ে ড্রয়িং, দেখতে পাচ্ছ? এক্স ড্রয়ার ওয়াই ড্রয়িং, দেখা যাচ্ছে তো পুরো? হ্যাঁ, এক্স ড্রয়ার ওয়াই কি হচ্ছে? ড্রয়িং। তো এক্স যখন মাল বিক্রি করবে ওয়াই কে, এক্স ড্রয়ার, ড্রয়ার মানে সেলার, ড্রয়ার মানে কি বাবু? সেলার। আর ওয়াই হচ্ছে ড্রয়িং, ড্রয়িং মানে হচ্ছে পারচেসার, ঠিক আছে? এখানে আমি লিখতে পারি তোমাদের সুবিধার জন্য এক্স হচ্ছে গিয়ে সেলার আর ওয়াই হচ্ছে গিয়ে এখানে পারচেসার। ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট? হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার? দেখতে পাচ্ছ, বুঝতে পারছো তো? এবারে দেখো এবার কি জিনিসটা বলতে চাইছি, এখানে যখন এক্স ওয়াই কে দ্রব্য বিক্রি করবে তখন এক্স এর ঘরে কি এন্ট্রি হবে? চিন্তা করো এক্স বিক্রি করছে কাকে? ওয়াই কে। তাহলে ধরে নাও একজন পার্সনকে আমি মালটা বিক্রি করছি ওয়াই, ওয়াই হচ্ছে একটা নাম, নাম মানে কি অ্যাকাউন্ট? পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে ওয়াই কি হচ্ছে? রিসিভার না গিভার? ওয়াই কি হচ্ছে? রিসিভার। ওয়াই কি হচ্ছে? আমি মালটা বিক্রি করেছি ওয়াই কে, তাহলে ওয়াই তো দ্রব্যটা পাচ্ছে, তাহলে ওয়াই কি হবে? রিসিভার। আর আমরা জানি রিসিভার কি হয়? ডেবিট। কি হয়? ডেবিট। তাহলে ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু, যেহেতু আমি বিক্রি করছি আমার কাছে সেল, সেল কি হয় আমার কাছে? ইনকাম, ইনকাম কি হয়? ক্রেডিট। তাহলে ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু সেল। এই ফার্স্ট জার্নালটা বুঝতে পেরেছো? আবার রিপিট করছি, এক্স ওয়াই কে মালটা বিক্রি করছে, তাহলে ওয়াই, ওয়াই কি হচ্ছে? রিসিভার না গিভার? মালটা ওয়াই পাচ্ছে, তাহলে ওয়াই রিসিভার হচ্ছে। যদি ওয়াই রিসিভার হয় তাহলে ওয়াই হবে ডেবিট। আর আমার কাছে আমি এক্স, আমার কাছে ইনকাম, তাহলে আমার কাছে ইনকাম হচ্ছে মানে কি? ক্রেডিট, তাহলে টু হবে সেল। উল্টো দিকে যখন এক্স এর বুকস করব তখন এক্স পাচ্ছে দ্রব্যটা, তাই না? এক্স পারচেজ করেছে, পারচেজ হচ্ছে কি আমাদের কাছে নমিনাল অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? আর কার কাছ থেকে পারচেজ করেছি? এক্স এর কাছ থেকে, তাহলে এক্স আমাকে দ্রব্যটা দিয়েছে। যখন ওয়াই এর দিক থেকে করবে তখন দেখবে এক্স কি করছে, এক্স এখানে দ্রব্য দিচ্ছে, তখন এক্স হচ্ছে গিভার আর গিভার কি হয়? ক্রেডিট। মানে গিভার এক্স, এ হচ্ছে গিয়ে পার্সোনাল অ্যাকাউন্ট আর এক্স এখানে পণ্যদ্রব্য দিচ্ছে মানে হচ্ছে সে গিভার, গিভার তাহলে কি হবে? ক্রেডিট হবে। কি হবে? ক্রেডিট। তাহলে ওয়াই এর বইতে মানে ড্রয়ের বইতে কি হবে? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এক্স, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এক্স। আই হোপ এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেছে টপিক। নেক্সট হচ্ছে গিয়ে বিল ড্রন অ্যান্ড অ্যাকসেপ্টেড। এবার আমি তো ধারে মাল বিক্রি করে দিয়েছি, তো ক্যাশ পাইনি, কিছুদিন পর
এক্স একটা বিল লিখেছে অন বিহাফ অফ ওয়াই মানে ড্রয়িং, আর ড্রয়িংকে বিলটা দিয়েছে, ড্রয়িং ওটাতে অ্যাকসেপ্ট করে সেই বিলটা আবার রিটার্ন করেছে তাকে এক্স কে। আমি কি বলতেছি বুঝতে পেরেছো? এবার এক্স তো বিলটা পেয়েছে, এক্স এর কাছে ওটা অ্যাসেট, তাই না? ক্যাশের বদলে বিল পেয়েছে, অ্যাসেট। অ্যাসেট হচ্ছে গিয়ে কি হয়, রিয়েল অ্যাকাউন্ট কামস ইন হলে কি হবে, ডেবিট হবে। করেছো নিশ্চয়ই। তাহলে বি আর আমি শর্টে লিখেছি, তোমরা স্পেলিং করে লিখবে, বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা আমি বিলটা কার কাছ থেকে পাচ্ছি? চিন্তা করে আমি কার কাছ থেকে পাচ্ছি? ওয়াই এর কাছ থেকে পাচ্ছি। তাহলে ওয়াই হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট, সে বিলটা দিচ্ছে। তাহলে সে হচ্ছে রিসিভার না গিভার? সে হচ্ছে স্যার গিভার। গিভার কি হয়, ক্রেডিট, তাই না? তাহলে আমার বুকসে বিআর অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই, কেন ওয়াই আমাকে বিলটা দিচ্ছে, আমি দেখো না ওয়াই দিচ্ছে, তাহলে ওয়াই হচ্ছে গিভার, গিভার কি হবে, ক্রেডিট। তাহলে আমার বুকসে কি এন্ট্রি হবে, বিআর অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই। ক্লিয়ার? এবার ওয়াই এর মধ্যে দেখো ওয়াই কাকে বিল দিচ্ছে, এক্স কে। তাহলে এখানে সে বিলটা দিচ্ছে, তাহলে এক্স কি হচ্ছে, রিসিভার না গিভার? এক্স হচ্ছে গিয়ে রিসিভার। এক্স পার্সোনাল অ্যাকাউন্ট, সে বিল পাচ্ছে, যে পাচ্ছে তাকে বলছে রিসিভার। তাহলে এক্স কি হবে, রিসিভার কি হবে, ডেবিট। রিসিভার কি হবে, ডেবিট। আর ওয়াই কে ইন ফিউচার বিলের টাকা দিতে লাগবে, তাহলে ওয়াই এর কাছে এই বিলটা হচ্ছে লায়াবিলিটি। তাহলে কি হবে, বিলস পেয়েবল, বিলস পেয়েবল। আমি এখানে শর্টে লিখেছি বিপি, তোমরা পুরোটাই লিখবে বিলস পেয়েবল। কি লিখবে, পুরোটাই লিখবে বিলস পেয়েবল। আই হোপ তোমরা এতটুকু বুঝতে পারছো। ঠিক আছে, এটা হচ্ছে এর কাছে হচ্ছে অ্যাসেট বলে বিল রিসিভেবল, এর কাছে লায়াবিলিটি বলে হচ্ছে বিলস পেয়েবল, তাই না? বুঝতে পেরেছো? এই এক্স কার কাছ থেকে পাচ্ছে, ওয়াই এর কাছ থেকে। তাহলে ওয়াই হচ্ছিল এক্স এর দিক থেকে, ওয়াই হচ্ছিল গিয়ে গিভার, তাই ক্রেডিট। আর ওয়াই এর দিক থেকে ওয়াই এক্স কে দিচ্ছে, তাহলে এক্স হচ্ছিল রিসিভার, তাই ওয়াই এর বুকসে এক্স হচ্ছে কি এখানে ডেবিট। আবার যদি তোমরা একটুখানি ঘুরিয়ে দেখো, যখন আমি মাল বিক্রি করেছিলাম এক্স এর বইতে, ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু সেল লিখেছিলাম, বলে হ্যাঁ কি না? পরবর্তীকালে বিল পেলাম, তো বি আর অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল টু ওয়াই হলো। দেখো ওয়াই ওয়াই কেটে গেল, আলটিমেটলি কি পড়ে থাকলো, বি আর অ্যাকাউন্ট ডেবিট টু সেল। যদি ক্যাশে বিক্রি করতাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল পড়ে থাকতো। বুঝতে পারছো? আলটিমেটলি দেখো ওয়াই ওয়াই কেটে গেল। ক্লিয়ার? ঠিক এখানেও দেখো এক্স ক্রেডিট আর একবার এক্স ডেবিট, তাহলে কেটে গেল। পড়ে থাকলো কি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু বিপি। যদি ক্যাশের পারচেজ করতে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ লিখতে। ধারে পারচেজ মানে তুমি ধারে পারচেজ করেছো, পরে বিল দিয়েছো, তো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু, পরে আবার বিক্রি হয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে আমি কি বলতে চাইছি? বুঝতে পারছো আশা করি। নেক্সট, এবার যখন যে এক্স বিলটা পাচ্ছে, এক্স বিলটা পাওয়ার পর সাধারণত চারটে কাজ করতে পারে। কটা কাজ করতে পারে? বিলটা নিজের কাছে রেখে দিতে পারে। ফার্স্ট কাজ কি করতে পারে, বিলটা নিজের কাছে রেখে দিতে পারে। তো ফার্স্ট কাজ আগে বুঝাচ্ছি। ইফ দ্য বিল রিটেন টিল দ্য ডেট অফ ম্যাচুরিটি, তোমরা জানো যে বিল 3 মাস বা 4 মাস হতে পারে। তো আমি ধরো আমি এক্স আমি ওয়াই কে মাল বিক্রি করেছি, তার বদলে একটা বিল লিখে দিয়েছি, বিলটা অ্যাকসেপ্ট করে আমাকে রিটার্ন করেছে, বিলটা 3 মাসের। 3 মাসের আগে তো আমি এক্স ওয়াই এর কাছে চাইতে পারবো না টাকা, বোঝো? তো 3 মাস আমাকে বিলটা দিলে, আমি বিলটা নিজের কাছে রেখে দিলাম। কি করলাম, বিলটা আমি নিজের কাছে কি করলাম, রেখে দিলাম। এই বিলটা যখন আমি নিজের কাছে রেখে দেবো, শুধুমাত্র বিলটা নিজের কাছে রেখে দিলাম, 3 মাস পর গিয়ে টাকাটাকে নিয়ে আসবো। ইন দ্যাট কেস এক্স এর বইতে কোনো এন্ট্রি পাস করার দরকার নেই, এক্স এর বইতে কোনো এন্ট্রি পাস করার, ওয়াই এর বইতে ওয়াই তো জানেই না, কারণ বিলটা এখন আমার কাছে আছে। আমি কি করছি, বিলটা নিয়ে ঝালমুড়ি বানিয়ে খাচ্ছি কি না, কি বানাচ্ছি, ওয়াই কিছু জানে, তাহলে ওয়াই এর বইতে কোনো এন্ট্রি পাস করার দরকার নেই। আর যেহেতু বিলটা আমি নিজের কাছে রেখে দিয়েছি, কোনো অ্যাক্টিভিটি এর সাথে করিনি, কোনো কাজ করিনি, তো এক্স এর বইতে এখানে কোনো এন্ট্রি পাস হবে না। তাহলে ফার্স্ট কেস কি, বিলটাকে ম্যাচুরিটি ডেট পর্যন্ত নিজের কাছে রেখে দিচ্ছি। তো যদি বিলটা আমি নিজের কাছে রেখে দিই, তাহলে না এক্স এর বইতে কোনো এন্ট্রি হবে, না ওয়াই এর বইতে কোনো এন্ট্রি হবে, কারোর বইতে কোনো প্রকার এন্ট্রি এখানে হবে না। কথাটা বুঝতে পারলাম? বুঝতে পেরেছো? তাহলে ফার্স্ট আমি আবার বলছি, একবার ডিভিশন দিচ্ছি, যখন আমি গুডস বিক্রি করি, কাকে বিক্রি করেছি, আমি বিক্রি করেছি ওয়াই কে, ওয়াই অ্যাকাউন্ট ডেবিট, কারণ ওয়াই রিসিভার হলো, টু সেল, সেল হচ্ছে ইনকাম। ঠিক সেম ভাবে ওয়াই এর বইতে ওয়াই পারচেজ করেছে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হবে, টু কার কাছে পারচেজ করেছি, এক্স এর কাছ থেকে, এক্স হচ্ছে গিভার, এক্স হলো ক্রেডিট। ঠিক আছে, এবার আবার এক্স এর বইতে এক্স বিল পেলো, তো বি আর অ্যাকাউন্ট ডেবিট, টু কার কাছ থেকে পেয়েছে, ওয়াই, টু ওয়াই। ক্লিয়ার?
আবার ওয়াই এর বইতে ওয়াই দিয়েছে, কাকে দিয়েছে? এক্স কে। এক্স অ্যাকাউন্ট ডেবিট টু লায়াবিলিটি বিলস পেয়েবল। বলো বুঝাতে পারলাম? এরপরে ইন দ্যাট কেস এর পরে কি হয়, চারটে কেস হতে পারে। বিলটা নিয়ে আমি নিজের কাছে রেখে দিতে পারি। প্রথম কেস নিজের কাছে যদি রেখে দিই, এক্স এর বইতে করে এন্ট্রি হবে না, ওয়াই এর বইতে এন্ট্রি হবে না, না ড্রয়ারের বইতে এন্ট্রি না ড্রয়ারের বইতে এন্ট্রি। কেন হবে না? কারণ এক্স নিজের কাছে বিলটা রেখে দিচ্ছে, তো অলরেডি এখানে এন্ট্রি পাস হয়ে গেছে বিআর অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই বলে, আর এখানে এন্ট্রি পাস করার দরকার নেই। আর আমি বিলটা নিয়ে কি করছি সেটা তো ওয়াই জানতেই পারবে না, তো ওয়াই এর বইতেও আর আমি এন্ট্রি করব না। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার করতে পারছি? ক্লিয়ার হচ্ছে তো? দেখ তারপরে কেসটা দেখি ভালো করে বুঝবি। ইফ দ্য বিল রিটেন রিলেটেড, এটা তো হয়ে গেল থার্ড নাম্বার কেস। ফোর্থ নাম্বার কেস, ইফ দ্য বিল ডিসকাউন্টেড বিফোর ম্যাচুরিটি, যদি বিলটাকে আমি ম্যাচুরিটি ডেটের আগে নিজের কাছে রেখে দিলাম, কিন্তু হঠাৎ করে আমাকে টাকার দরকার পড়ে গেছে, হঠাৎ করে আমার কি দরকার পড়ে গেছে? টাকার দরকার। তখন আমি বিলটা নিয়ে গিয়ে কি করব? অন্য লোকের কাছে দিয়ে আসবো। অন্য লোকটাকে ব্যাংক, এখানে ব্যাংকে গিয়ে বিলটা ভাঙাতে পারি। ব্যাংকে কি করতে পারি? বিলটা, বুঝতে পারছি আমি কি বলতেছি? এবার যদি ব্যাংকে গিয়ে বিলটা ভাঙাই, সময়ের আগে বিলটা ভাঙাবো, তো ব্যাংক কিছু চার্জেস করে নেবে, কিছু চার্জেস কেটে নেবে। তো আমি যদি ব্যাংকে ধরেন 2000 টাকার বিল দিই, তো ব্যাংক তোমাকে 2000 টাকা দেবে না 3 মাস আগে? যদি ধর একটা বিল 3 মাসের থাকে, ভালো করে বুঝবি, আমি বিলটা ব্যাংকে ভাঙা দিই, ব্যাংক কত মাস আগে ভাঙাচ্ছে? 3 মাস আগে, তাহলে ব্যাংক 3 মাস ইন্টারেস্ট কাটবে। আর সিম্পল এক্সাম্পল দিচ্ছি, 3 মাসের বিল ছিল, 1 মাস পর ভাঙালাম, তাহলে কত মাস আগে ভাঙালাম? 1 মাস পর ভাঙালাম, তাহলে কত মাস আগে ভাঙালাম? 2 মাস আগে। তাহলে ব্যাংক আমাকে কত মাস ইন্টারেস্ট কেটে নেবে? 3 মাসে। কারণ 3 মাসের বিল ছিল, 1 মাস পর ভাঙাচ্ছি, তো কত মাস আগে ভাঙাচ্ছি? 2 মাস আগে ভাঙাচ্ছি, তো 2 মাসে ইন্টারেস্ট কেটে নেবে। তো যে টাকাটা কাটবে সেটা হলো ডিসকাউন্ট, ওটা আমার পকেট থেকে যাবে। ধর আমি সাপোজ 2000 টাকার বিল দিয়েছি, 1900 টাকা পেয়েছি। কত টাকা পেয়েছি? এইদিকে টাকা কত টাকা পেয়েছি? 1900 টাকা। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট বলে 1900 টাকা লিখবো। যে টাকাটা ব্যাংক আমার কাছে কেটে নেবে সেটা হচ্ছে আমার কাছে খরচ, মানে এক্সপেন্সেস, মানে ডেবিট। তো ডিসকাউন্ট অন বিল অ্যাকাউন্ট ডেবিট বলে 100 টাকা লিখবো। ক্লিয়ার কনসেপ্ট? টু বিআর, কারণ ওই বিলটা আবার আমার কাছে চলে যাচ্ছে, টু বিআর বলে কি লিখে দেবো? 2000 টাকা। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 1900 টাকা, ডিসকাউন্ট অন বিল অ্যাকাউন্ট ডেবিট 100 টাকা, টু বিআর 2000 টাকা। ক্লিয়ার? কিন্তু ওয়াই কি এটা জানতে পারবে না? স্যার জানতে, তাহলে ওয়াই এর মধ্যে কোনো এন্ট্রি হবে না। ঠিক আছে? আমি বিলটা নিয়ে কি করছি? বিফোর ম্যাচুরিটি ওয়াই জানতে কিছুতেই পারবে না। ঠিক আছে? তাহলে কেস ছিল একটা, যদি বিলটা নিজের কাছে রেখে দিই, সেটা কেস বুঝলাম। কেস 2, যদি আমি বিলটা ভাঙাই তাহলে কি এন্ট্রি হবে সেটাও তুমি বুঝে গেছো। ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ কি না? থার্ড নম্বর কেস, যদি বিলটা আমি না নিজের কাছে রাখলাম, না ভাঙালাম, বিলটা আমি কাউকে এন্ডোর্স করে দিলাম। এন্ডোর্স মানে হচ্ছে কাউকে হস্তান্তর করে দিলাম, কাউকে দিয়ে দিলাম। তো কাকে দিলাম? মনে করো না সি কে দিলাম। সি তাহলে একটা পার্সন, তো সি কে যদি দিই, তাহলে সি এখানে কি রিসিভার না গিভার? রিসিভার। রিসিভার হলো সি অ্যাকাউন্ট ডেবিট, দেখতে পাচ্ছো? আর আমার কাছে বিলটা থাকবে না, চলে যাবে, সেই বিলটা চলে যাবে। তো টু বিআর, বাচ্চারা অনেকে মনে করে এখানে স্যার আপনি তো বিলটা কাউকে দিয়ে দিচ্ছেন, তাহলে এটা কি বিপি হবে? না, ওই বিলটা যেটা আমি লোকের কাছ দিয়ে পেয়েছিলাম সেটা হচ্ছে অ্যাসেটস ছিল, সেই বিলটা আমাদের বেরিয়ে গেল। একটা এক্সাম্পল দিয়ে দেখাই, ওয়াই কে মাল বিক্রি করেছি, ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু কি হবে? সেল। পরের এন্ট্রি বিআর অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই। দেখো এখানে তুমি যদি মনোযোগ দিয়ে দেখো, ওয়াই ওয়াই কেটে গেল, কি বলতে বিআর অ্যাকাউন্ট ডেবিট টু সেল। এবার এই বিলটা যদি তুমি কাউকে দিয়ে দাও, তাহলে এখন তোমাদের বিআরটা অ্যাসেট হিসেবে পড়ে রয়েছে না? তুমি ধরো সি কে দিয়ে দিচ্ছ বিলটা, তাহলে কি হবে একটু বোঝার চেষ্টা করো। সি কে দিলে সি অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল, মাঝখানে দুটো এন্ট্রি হবে না। তখন ধরো তুমি চারটে কেসই তো হবে না, যে কোনো একটা কেস হবে। তাহলে এই দুটো দরকার নেই, এই দুটোকে ভুলে যাও। এই দুটো এন্ট্রি 3 আর 4 কে ভুলে যাও। ঠিক আছে? তাহলে 1 আর 2 বুঝতে পেরেছো? এবার বিলটা তোমার কাছে, তুমি বিলটা কাকে দিচ্ছ? সি কে। তাহলে যদি সি কে দিই, তাহলে সি অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল, আর তোমাদের বিলটা পড়ে আছে সেই বিলটা তোমাদের চলে যাবে। তাহলে টু বিআর, তাহলে অ্যাসেট আসলে ডেবিট, গেলে ক্রেডিট। বলো বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? বুঝতে পারলে না? পারলে না? বুঝতে পারছো তো? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তুমি সি কে দিচ্ছ, তাহলে সি হচ্ছে রিসিভার, সি হচ্ছে রিসিভার, তো সি ডেবিট। আর এই যে তোমাদের বিলটা পড়ে আছে, সেই বিলটা তুমি দিয়ে দিচ্ছ, তাহলে বিলটা কি হবে? চলে যাবে। আরেকবার বুঝাচ্ছি, ভালো করে বোঝো। ফার্স্ট ধরে নাও তুমি এখানে তুমি ওয়াই কে বিক্রি করলে, তাহলে ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু সেল, এটা কোনো প্রবলেম না? স্যার কোনো প্রবলেম নেই। তারপর তুমি বিল পেলে, বিআর অ্যাকাউন্ট ডেবিট টু কি লিখলে? ওয়াই। বিআর অ্যাকাউন্ট ডেবিট টু কি লিখলে? ওয়াই। তাহলে এবার তুমি দেখো বিআর অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই যখন লিখছো, তখন তুমি ওয়াই একবার ডেবিট, ওয়াই একবার ক্রেডিট। পড়ে থাকলো কি? বিআর অ্যাকাউন্ট ডেবিট টু সেল। পড়ে থাকলো
হ্যাঁ কি না? বুঝতে পারছো? বিআর অ্যাকাউন্ট ডেবিট টু এই বিআর অ্যাকাউন্ট ডেবিট, এই বিআর অ্যাকাউন্ট ডেবিট এটা পড়ে রয়েছে আর কে পড়ে রয়েছে? সেল। পরবর্তীকালে বিল রিসিভার এটা তুমি কাউকে দিয়ে দিচ্ছ, সি কে দিয়ে দিচ্ছ, তাহলে যে বিল রিসিভারটা অ্যাসেট হিসেবে তোমাদের পড়ে রয়েছে সেটা চলে যাবে। তো চলে গেলে কি হবে? ক্রেডিট হয়ে গেল। আর কাকে দিলে? সি কে, তাহলে সি হচ্ছে রিসিভার, তাহলে সি অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল। বলো বুঝতে পেরেছো? বুঝতে পারছো এবার? এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, নেক্সট এই কেসটাও কিন্তু আমাদের ওয়াই এর ঘরে কিচ্ছু এন্ট্রি হবে না। কেন হবে না? ওয়াই তো জানতেই পারবে না, ওয়াই জানতেই পারবে। কনসেপ্ট ক্লিয়ার করতে পারছি? নেক্সট হচ্ছে এই বিলটা যদি এবার আমি সেন্ড করি কালেকশনের জন্য, কিসের জন্য বলছি? কালেকশন, মানে বিলটা আমি তুলে কোথায় দিচ্ছি? ব্যাংকে পাঠাচ্ছি কালেকশন করার জন্য। কি করার জন্য পাঠাচ্ছি? কালেকশন করার জন্য। স্যার কালেকশন করার জন্য পাঠাচ্ছি মানে দেখো, যদি বিলটা আমি কালেকশন করে পাঠাতে কি হবে? বিল সেন্ড ফর কালেকশন। বিল ব্যাংকে ভাঙানো আলাদা জিনিস, কালেকশন করা আলাদা জিনিস। ব্যাংকে ভাঙালে তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট টু বিআর। কিন্তু এখানে আমি বিলটা ব্যাংকে ভাঙাচ্ছি না, ব্যাংকে কি জন্য পাঠাচ্ছি? কালেকশন করার জন্য। এবার ব্যাংক কালেক্ট করে আমাকে টাকাটা দেবে। তাহলে যখন আমি এই একটা এক্সাম্পল ধরে নাও, প্রথমে তুমি ওয়াই কে বিক্রি করলে, ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু সেল, এটা তো হবে ক্লিয়ার। টাকা বদলে তুমি বিল পেলে, বিআর অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই হলো। এবার তুমি সেই বিলটাকে ব্যাংকে পাঠাচ্ছ কালেকশন করার জন্য। কি করার জন্য পাঠাচ্ছ? যদি কালেকশন করার জন্য পাঠাও তাহলে এই যে বিল রিসিভালটা তুমি দেখো এখানে অ্যাসেট হিসেবে ফেলে রেখেছো। কি হিসেবে ফেলে রেখেছো? সেটা যখন চলে গেল, ক্লিয়ার, তার মানে চলে যাবে মানে কি হবে? ক্রেডিট হবে। তার পরিবর্তে নতুন লেজার তৈরি হবে, সেই লেজারটার নাম কি হবে? বিল সেন্ড ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিট টু বিল সেন্ড ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিট টু বিআর। আই হোপ এতটুকু ক্লিয়ার হয়েছে। কিন্তু ওয়াই এর ঘরে কোনো এন্ট্রি হবে না, ওয়াই এর ঘরে কোনো এন্ট্রি হবে না, ওয়াই এর ঘরে কোনো এন্ট্রি হবে না। ক্লিয়ার করতে পারলাম এই কেসটা? ক্লিয়ার হয়েছে কেসটা? কিছুটা ক্লিয়ার? তো এবারে আমরা এবারে আমরা এর আগে যেটা করলাম, যেটা করছিলাম সেটা ছিল বিলগুলো অনার্ড হচ্ছিল, মানে খালি বিলটা পেলাম, ধারে মাল বিক্রি করলাম শিখলাম, তারপরে সেখানে বিল পেলাম, তারপরে বিলটা নিয়ে 4টে কেস। 1 নম্বর কেসে নিজের কাছে রেখে দিচ্ছিলাম, 2য় নম্বর কেসে আমি ব্যাংকে ভাঙালাম, 3য় নম্বর কেসে আমি বিলটা কাউকে এনডোর্স করলাম, আর 4র্থ নম্বর কেসে আমি বিলটা কি করলাম? সেন্ড ফর কালেকশন করেছিলাম। কি করেছিলাম? সেন্ড ফর কালেকশন। এবারে আমরা ভালো করে শুনবে, এবারে আমরা কি করব? when the bill is honored, honored মানে টাকা পেয়ে গেলাম, টাকা কি হচ্ছে? পেয়ে গেছি। তো ফার্স্ট কেসে আমি কি করেছিলাম? বিলটা নিজের কাছে কি করেছিলাম? রেখে দিয়েছিলাম। বিলটা আমি কি করেছিলাম? নিজের কাছে রেখে দিয়েছিলাম। যদি বিলটা নিজের কাছে রেখে দিই, তাহলে বিলটা যেদিনকা অনার্ড হবে, মানে যেদিনকা ম্যাচুরিটি ডেট, ভালো করে বোঝো, সেদিনকা আমি তার কাছে যাব, যে মানে ড্রয়িং, তার বাড়িতে যাব, গিয়ে ঠক ঠক করবো দরজা, তাকে বলবো দাদা আপনার বিলের ম্যাচুরিটি ডেট হয়ে গেছে, আমাকে আমার টাকা দিন। সে আমার কাছ থেকে তার বিলটা, সাইন করা বিলটা জমা নিয়ে নেবে, আর আমাকে গুনে গুনে কি দেবে? টাকা দিয়ে দেবে। তাহলে আমাকে কি দিয়ে দেবে? টাকা। তাহলে টাকা আসবে মানে ম্যাচুরড হলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হবে ডেবিট, আর ওই বিল রিসিভেবলটা আমাদের কি হবে? চলে যাবে, টু বিআর বলে বেরিয়ে যাবে। এই কনসেপ্টটা ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার না? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, টাকা পেলাম, আর বিলটা বেরিয়ে যাচ্ছে, মানে এটা একটা অ্যাসেট, চলে গেলে কি হবে? ক্রেডিট। বলো বুঝতে পেরেছো? তাহলে কি হলো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিআর, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু, বুঝতে পেরেছো? এবারে ওয়াই ম্যাচুরিটি ডেটে আমায় কে টাকা দেবে বাবু? ওয়াই টাকা দেবে। তাহলে ওয়াই বিলটা নিয়ে নিল আর টাকা দিয়ে দিল। তাহলে ওয়াই এর কাছে একটা বিল স্টেবল দেখো, লায়াবিলিটি ছিল। তোমরা 3য় নম্বর এন্ট্রিটাকে দেখো তোমাদের খাতায়, 3য় নম্বর এন্ট্রিটা সম্ভবত 3য় না, প্রথমে ধারে মাল বিক্রি করলাম, তোমাদের মনে একটা 2য় নম্বর এন্ট্রিতে লিখিয়েছিলাম, যে এখন দেখো এক্স অ্যাকাউন্ট ডেবিট টু বিপি লিখিয়েছিলাম না? 2য় এন্ট্রিতে এক্স অ্যাকাউন্ট ডেবিট টু বিপি লিখিয়েছিলাম, বলো না হ্যাঁ কি না? সেই টাকাটা ম্যাচিউর করবে। তাহলে বিপি থেকে যখন ক্রেডিট করেছিলাম
এখন টাকা দিয়ে দেবে, তো বিপিটা মানে লায়াবিলিটি কমে যাবে। লায়াবিলিটি ক্রেডিটে মুছতে গেলে কি করতে হবে, ডেবিট। তো বিপি অ্যাকাউন্ট ডেবিট করলাম, আর এই যে ড্রয়িং সে তো টাকা দিয়ে দেবে, তাহলে তাকে যে টাকা চলে যাবে, টু ক্যাশ হয়ে গেল। বলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, হ্যাঁ কি না? তাহলে এ টাকা পেলো, তাই এর বলতে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আর বিআর চলে গেল তো বিল রিসিভেবল, আর এর কাছে লায়াবিলিটি মুছলো বলে বিপি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট? পরের এন্ট্রি, ব্যাংকে আমি বিলটা ভাঙিয়েছিলাম, যদি ব্যাংকে আমি বিলটা ভাঙিয়ে দিই তাহলে ম্যাচুরিটি ডেটে আর টাকা পাবো, দুবার ধরে না টাকা পাবো। একবার ব্যাংকে যখন ভাঙিয়েছি সে মনে আছে, দেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ডিসকাউন্ট অন বিল অ্যাকাউন্ট ডেবিট টু বিআর। মানে তোমাদের কত নম্বরের এন্ট্রি লিখেছি আমি দেখো একটু ফটাফট, 4 লিখেছিলাম, তাই তো? কি গো, হ্যাঁ কি না? 4 নম্বরের এন্ট্রিতে টাকা পেয়ে গেছি, তাহলে এখন আর এন্ট্রি করার দরকার হবে? আর এন্ট্রি করার দরকার হবে না। কার বইতে? ড্রয়ারের বইতে। কিন্তু ড্রয়িং তো তখন জানতো না, ড্রয়ের বইতে তখন নো এন্ট্রি লিখেছিলাম। এখন ড্রয়িং ম্যাচুরিটি ডেট হচ্ছে, ড্রয়িংকে টাকা দিতে লাগবে। তো যদি ড্রয়িং টাকা দেয় তো ড্রয়ের বইতে কি হবে, বিলস পেবেল, বা তার লায়াবিলিটি কমে যাবে, তার কাছে একই এন্ট্রি হবে, বিলস পেবেল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তার কাছে একই এন্ট্রি হবে, তার কাছে লায়াবিলিটি কমবে, বিলস পেবেল অ্যাকাউন্ট ডেবিট হবে, আর সে ক্যাশ টু ক্যাশ। দেখো এইখানে এন্ট্রি আর এখানে এন্ট্রি সব সেম হচ্ছে, বিপি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। বিপি কে ডেবিট কেন করা হচ্ছে, লায়াবিলিটি কমলে, লায়াবিলিটি ক্রেডিট কমলে হচ্ছে ডেবিট, আর ক্যাশ চলে যাচ্ছে টু ক্যাশ। কনসেপ্ট ক্লিয়ার? যাও, এটা হলো, এই দুটো বুঝতে পেরেছো? থার্ডে কি আছে, বিলটা আমি এন্ডোর্স করেছিলাম, এন্ডোর্স করেছিলাম, কি করেছিলাম, এন্ডোর্স করেছি। এন্ডোর্স করা মানে কি, কাউকে দিয়ে দিয়েছি। যখন কাউকে দিয়ে দিয়েছি, ধরে নাও সি কে দিয়ে দিয়েছিলাম, তোমাদের মধ্যে কত নম্বর এন্ট্রি, এন্ডোর্স এন্ট্রি কত নম্বর ছিল তোমাদের মধ্যে, দেখো খাতা দাও, কত নম্বর এন্ট্রি আছে, 5-এ। তো সি অ্যাকাউন্ট ডেবিট টু বিআর তো লিখে দিয়েছি, এখন ম্যাচুরিটি ডেটে কে টাকা পাবে, সি টাকা পাবে। 5-এ যখন সি অ্যাকাউন্ট ডেবিট টু বিআর লিখেছে, তো ম্যাচুরিটি ডেটে কে টাকা পাবে, সি। তাহলে এক্স এর ঘরের কোনো এন্ট্রি হবে, এক্স এর ঘরের কোনো এন্ট্রি নেই। কথাটা বুঝতে পেরেছো? কিন্তু ডিউ ডেটে তো এই সি কে টাকা দিতেই, এই ওয়াই কে টাকা দিতেই লাগবে। তো ওয়াই এর ঘরে কি হবে, সেই একই, তার লায়াবিলিটি কমবে, লায়াবিলিটি ক্রেডিট কমলে পরে কি হবে, ডেবিট, আর ক্যাশ চলে যাবে। তো বিপি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, কি হবে, বিপি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এবারে বিলটা আমি সেন্ড করেছিলাম কালেকশনের জন্য, এদিকে দেখাও, তোমাদের বলতে দেখো 6 নম্বর এন্ট্রি, বিল সেন্ড ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিট টু বিআর করেছিলে, করেছিলে না, করনি? বিল সেন্ড ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিট টু বিআর, এখন টাকা পেয়ে যাবে। তো টাকা পেলে ব্যাংক বিলটা কালেকশন করে টাকাটা তোমাকে তো হাতে ডেকে এনে দেবে না, তোমার ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে দেবে। তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আর টু বিল সেন্ড ফর কালেকশনটা ক্রেডিট হয়ে গেল। ওর বলতে একই এন্ট্রি হবে, বিপি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। কনসেপ্ট ক্লিয়ার? লাস্ট এন্ট্রি কিছু আছে, ফটাফট দেখে নাও। এগুলো ছিল ম্যাচিওর হয়ে গেল। যদি বিলটা ডিসঅনার্ড হয়ে যায়, কি হয়ে যায়, ডিসঅনার্ড মানে ক্যান্সেল হয়ে যায়, ডিউ ডেট তুমি যদি টাকা না পাও, তাহলে কি এন্ট্রি করব স্যার? ফার্স্ট, যদি তুমি বিলটাকে নিজের কাছে রিটার্ন করে, দেখো when bill was dishonored, case 1, bill returned till the date of maturity, বিলটাকে তুমি নিজের কাছে ম্যাচুরিটি করে রেখেছিলে। এইদিকে তাকাও, প্রথমে বিল পেয়েছিলে 1 নম্বরে, দ্বিতীয় নম্বর দেখো বিল যখন পেয়েছো তোমাদের বইতে এন্ট্রি করা আছে, বিআর অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই বলে এন্ট্রি করা আছে খাতায়, বিআর অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই বলে এন্ট্রি করা আছে খাতায়, হ্যাঁ কি না? বিলটা নিজে রেখে দিলে, কিন্তু ডিউ ডেটে টাকা পেলে না। যদি তুমি ডিউ ডেটে টাকা না পাও, তাহলে ওই বিলটার কোনো ভ্যালু থাকবে? বিলটা ঝুটমুট অ্যাসেট হিসেবে পড়ে রয়েছে, ম্যাচিওরড হয়নি, ডিসঅনার্ড হয়ে গেছে, তাহলে ওই ঝুটমুট অ্যাসেট ফেলে কোনো লাভ নেই। তাহলে অ্যাসেটকে মুছতে হলে কি করতে হবে, অ্যাসেট ডেবিট, মুছতে হলে কি করতে হবে, ক্রেডিট। আর কার কাছ থেকে টাকাটা নেবে, এক্স, কার কাছে টাকাটা নেবে, ওয়াই। তাহলে ওয়াই হবে আমার ওর কাছে অ্যাসেট। তাহলে দেখো প্রথমে এন্ট্রি দেখো ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু সেল করেছিলে, পরে বিআর অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই দ্বিতীয়তে, তাহলে ওয়াই ওয়াই কেটে গেছিল না, আবার নতুন করে ওয়াই কে জন্ম দিতে লাগবে, তবে না ওয়াই এর নাম তো আবার বানাতে লাগবে খাতায়। তাহলে ওয়াই এর অ্যাকাউন্টকে আবার কি করতে হবে, নতুন করে ডেবিট করতে হবে। তো ওয়াই এর কাছে টাকা পাবো, তো ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু কি হয়ে গেল, বিআর। ক্লিয়ার? ও টাকা দিতে পারেনি, তাহলে ও লিখবে বিপি অ্যাকাউন্ট ডেবিট, কেন, যেমনি ও অ্যাসেটের আর কোনো ভ্যালু থাকছে না বলে অ্যাসেটটাকে ক্রেডিট করছে, ঠিক তেমনি লায়াবিলিটিটা মানে বিলস পেবেলের কোনো ভ্যালু থাকছে না, বিলস পেবেলকে ডেবিট করছে।
ঠিক এখানে দেখো প্রত্যেক জায়গায় বিলস পেবল কে ম্যাচিউরড হলেও বিলস পেবল কে ডেবিট করেছে আর ডিসঅনার্ড হলেও বিলস পেবল কে ডেবিট করেছে। ডিফারেন্সটা কোথায়? ম্যাচিউরড হলে টু ক্যাশ টু ক্যাশ টু ক্যাশ টু ক্যাশ, কিন্তু ডিসঅনার্ড হয়ে গেলে y x কে টাকা দেবে। তাহলে x এর নামে লাইবিলিটি তৈরি করতে হলে লাইবিলিটি মানে কি করতে হবে? ব্যালেন্স কে ক্রেডিট করতে হবে। তো ডিসঅনার্ডে দেখো বিপি অ্যাকাউন্ট ডেবিট তো হয়েছে, কিন্তু ক্যাশের বদলে কাকে ক্রেডিট করেছি? 2x কাকে ক্রেডিট করেছি? তাহলে এখন y x কে টাকা দেবে, তাহলে y এর কাছে x হচ্ছে লাইবিলিটি, লাইবিলিটি মানে কি হবে? ক্রেডিট। বলো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? বুঝতে পারছো? বিপি অ্যাকাউন্ট ডেবিট টু কি হলো? x, বিপি অ্যাকাউন্ট ডেবিট টু কি হলো? x। এমনি তুমি যদি বিলটা ডিসকাউন্ট করে নাও ব্যাংকে, সেকেন্ড কেসে কি বলেছিলাম? বিলটা ব্যাংকে ডিসকাউন্ট করে, ব্যাংক থেকে তো টাকা নিয়ে চলে এসছো, ডিউ ডেট 3 মাস পর, ওই লোকটা টাকা দেয়নি, y টাকা দেয়নি, তাহলে ব্যাংক যদি y এর কাছ থেকে টাকা না পায়, ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে না? তাহলে তোমার অ্যাকাউন্টে ব্যালেন্স বাড়বে না কমে যাবে? কমে যাবে। তাহলে টু ব্যাংক হয়ে গেল, আর তুমি কার কাছ থেকে টাকাটা নেবে? y এর কাছ থেকে, তাই না? তুমি কার কাছ থেকে টাকাটা নেবে? তাহলে তুমি y কে ডেবিট করবে, টাকা নেবে, আর ব্যাংকের ব্যালেন্স কেটে গেছে বলে টু ব্যাংক করে দিলে। ক্লিয়ার? কিন্তু ওর ঘরে কি হবে? ওর ঘরে একই হবে, বিপি অ্যাকাউন্ট ডেবিট টু x। ক্লিয়ার? এবার তুমি যদি বিলটা সি কে দিয়ে দিয়েছিলে, তুমি দেখো যখন তুমি 5 নম্বর এন্ট্রিতে তোমাদের সি কে যখন তুমি বিলটা দিলে, সি অ্যাকাউন্ট ডেবিট টু বিআর করেছিলে। দেখো সি অ্যাকাউন্ট ডেবিট টু বিআর কি হচ্ছে? হ্যাঁ তুমি দাঁড়াও, যাও। সি কে যখন দেখো ভালো করে বোঝা যায়, এই জায়গাটা বোঝো, bill discounted with the endorsed to creditor, তাহলে y কে আমি দিয়েছিলাম, ক্যান্সেল হয়ে গেছে। এবার সি কে দিয়েছিলাম, বিলটা ক্যান্সেল, তো সি আবার আমাকে টাকা পাবে, তো সি টাকা পাবে মানে সি হচ্ছে কি ক্রেডিটর, সি হচ্ছে কি ক্রেডিটর, সি কে টাকা দিতে লাগবে বলে সি কে করলাম ক্রেডিট। আর আমি টাকাটা কার কাছ থেকে আদায় করব? y এর কাছ থেকে, তাহলে y এর কাছে টাকা পাবো, তাহলে y কি করলাম? ডেবিট, y অ্যাকাউন্ট ডেবিট টু c, y অ্যাকাউন্ট ডেবিট টু। আর উল্টো দিকে এখানে কি হচ্ছে? বিপি অ্যাকাউন্ট ডেবিট টু x, ওর বলতে একই এন্ট্রি হবে, কারণ লাইবিলিটিকে কমাবে, মানে জুটমুট লাইবিলিটি ফেলে তো লাভ নেই, বিলটা ডিসঅনার হয়ে গেছে, তাহলে বিপি কে ডেবিট করবে, কাকে টাকা দিতে লাগবে? x। লাস্ট হচ্ছে বিল সেন্ড ফর কালেকশন। বিল কালেকশনে পেয়েছিলাম, ব্যাংক ওর কাছে গেছিল y এর কাছে, ও টাকা দেয়নি, ও টাকা দেয়নি। যদিও টাকা না দেয় তাহলে কি হবে? y অ্যাকাউন্ট ডেবিট। কি অ্যাকাউন্ট ডেবিট হবে? y অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে? y এর কাছ থেকে আমাকে টাকা, y এর কাছ থেকে আমি কি করব? টাকা নেব, তাহলে y অ্যাকাউন্ট কি হবে? ডেবিট। y অ্যাকাউন্ট কি হবে? ডেবিট। টু কি হবে? বিল সেন্ড ফর কালেকশন, y অ্যাকাউন্ট ডেবিট টু বিল সেন্ড ফর কালেকশন। আর এখানে কি হবে? বিপি অ্যাকাউন্ট ডেবিট টু x। ক্লিয়ার? মানে এখানে y কাছে টাকা পাবো, সেন্ড ফর কালেকশন ঝুটমুট ডেবিট করে রেখেছিলাম, যে তোমাদের বইতে এটা আছে, তোমার দেখে নিতে পারো। এখানে 6 বিল সেন্ড ফর কালেকশনকে ডেবিট করেছিলাম, হচ্ছে ক্রেডিট করে দিলাম, আর বিপি অ্যাকাউন্ট ডেবিট টু x। এই ছিল অনার আর ডিসঅনার। ঠিক আছে?